Takalai BC 2024 ni ngai Lok Sabha Chongbari Salka Asuk Thani ngai Maharani Kirti Singh Debarmani mung BJP ni ngai sakalai jamai logolokino hor sal thansake samung khlaikya samung khlaidan ongkhor mandok jaka hasteni Tiprasa Hamprai Mantri Vikas Debarmano obotoi kheno Krak Salo 29 Kisnapur Assembly by Khobja Maharani Shakti Kendroni ngai BJP ni joining pada Climate Hayo Thang Sungkya Hasten Tiprasa Hamprai Mantri Vikas Debarma tai MDC Bidut Debarma Aro Bebagai Khung Nuisitham family ni 65 voters CPM yakare BJP ni mana romkha tai kok naratini hastini Tiprasa Hamprai Mantri Saikhanarka tabo burung voters no Modi ji ni Hamprai samung no na siginyai sajakinai tabo BJP ni pana rombi tongo tai Shal Katipra tai Shalthang Tripane ngai taklai kaini asuk thaibeke Modi ji no Thokadunai Hastini Tiprasa Hamprai Mantri Vikas Debarma भारत माता की जय माता की जय माता की जय बीजेपी 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয় নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয় वंदे मातरम वंदे मातरम मोदी जी नरेंद्र मोदी जेपी नड्डा डॉक्टर मानिक शाह राजीव भट्टाचार्य विकास दबरमा बोलो बोलो भारत जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद भारत माता की ভালো আছে সব মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ নমস্কার খুলুমকা আজকে 29 খ্রিস্টপুর মণ্ডলের মধ্যে এই মহারানী শক্তি কেন্দ্রের মধ্যে আজকে এই হলঘরের মধ্যে একটা যোগদান সভা হয়েছে 22 ফ্যামিলি না টোটাল 23 ফ্যামিলির 65 ভোটার দীর্ঘদিন বাম সমর্থক ছিল আজকে আমাদের সঙ্গে মোদিজির সঙ্গে এসে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে ভারতবর্ষে এক ভারত শ্রেষ্ঠ ভারত করার জন্য ওরা এসেছে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং ওনাদেরকে স্বাগতম জানাই আগামী দিন আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব এক বিধানসভা এক কৃষক বিধানসভা করব আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করব এখনো যারা আমাদের বাম বন্ধু এবং কংগ্রেসে আসেনি তাদেরকে আমি আহ্বান করব আসুন একসঙ্গে কাজ করব ভারতবর্ষকে এক ভারত শ্রেষ্ঠ ভারত করব সবাইকে নমস্কার আগামী এই লোকসভা 2024 লোকসভা নির্বাচন আমাদের পূর্ব ত্রিপুরার ক্যান্ডিডেট কীর্তি সিং দেববর্মাকে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ওনারা এসেছেন তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আগামী লোকসভা নির্বাচন জয় হবে তো হবে একদম ইতিহাস তৈরি করবে আগামী এই লোকসভা নির্বাচন আমরা মোদিজিকে এই ত্রিপুরা রাজ্যে 2টা সিট আমরা উপহার দেব মোদিজিকে একদম 100% উপহার দেব গ্যারান্টি সহকারে উপহার দেব সবাইকে নমস্কার ধন্যবাদ স্যার বরক বজাগানি বানা রংখা আমার নাম পঞ্চম দাস অ্যাকচুয়ালি আমি দীর্ঘদিনই বামফ্রন্ট সমর্থিত ফ্যামিলি থেকে জন্ম আবার আসলে ভাই বোনে আমি সিপিএম ছিলাম বামফ্রন্ট সমর্থিত ঘরে ছিলাম তো আজকে দেখলাম অনেক কিছু রিয়েলাইজ করার পরে দেখলাম যে না এই বাম গ্যাসের আর কোনো ধরনের ফিউচার বলতে কিছু নেই যার ফলে আমার মনের ভিতরে একটা মানে স্বইচ্ছে একটা ইয়ে দাঁড়াইছে যে আমি বিজেপিতে অংশগ্রহণ করব থ্যাংক ইউ ধন্যবাদ এই আরেকজন কইব আজকে আমাদের এই 29 খ্রিস্টপুর মণ্ডলের আমরা মহারানীপুর শক্তি কেন্দ্রের মধ্যে আজকে যোগদান সভা আমি যারা এসেছেন আজকে আমাদের সঙ্গে তাদেরকে আমি আমার তরফ থেকে মোদিজির তরফ থেকে সকলকে আমি আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই কারণ আপনারা টাইমলি সময়ে
আপনারা এসেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের সভার সভাপতি তথা এই শক্তি কেন্দ্রের যিনি প্রমুখ এবং সমস্ত আমার লিডার্স এবং সামনে বসে আমার মা বোন, আমার সকল কার্যকর্তা এবং যারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমরা জানি যে আগামী 2024 লোকসভা নির্বাচন আগামী 26 তারিখ হবে আমাদের এই পূর্ব ত্রিপুরার মধ্যে। ক্যান্ডিডেটের নামও জেনে গেছি, আমরা সিপিএম এর ক্যান্ডিডেটের নামও জেনে গেছি। আমরা শুধু আমাদের কাছে একটা রিকোয়েস্ট, পাস তো হবেই, আমরা রেকর্ড নজির সৃষ্টি করব এই পূর্ব ত্রিপুরাতে। যিনি এই ক্যান্ডিডেট হয়েছেন উনি আমাদের রাজ ফ্যামিলির রাজকন্যা কৃতি সিং দেববর্মা। ওনার বিয়ে হয়েছে ছত্তিশগড়। ওনার হাজব্যান্ডও 2 বারের এমএলএ, আমাদের বিজেপির এমএলএ। রাজ ফ্যামিলির পরিবার ওরাও। আমরা খুব আনন্দিত। মোদিজি এমন ক্যান্ডিডেটকে আমাদেরকে দিয়েছে, নাতাজি দিয়েছে যে ক্যান্ডিডেটকে, আমাদের অমিত শাহ যে ক্যান্ডিডেটকে দিয়েছে, আমাদের দুঃখ কষ্ট কথা বলার জন্য দিল্লি কথা বলবে, মহিলাদের জন্য কথা বলবে। মোদিজি মহিলাদেরকে সম্মান করে, মোদিজি মহিলাদেরকে ইজ্জত করে, তার জন্য এই পূর্ব ত্রিপুরার মধ্যে আমাদেরকে মহিলা ক্যান্ডিডেট দিয়েছে। মহিলা আর একটু আগে দাদা বলেছে মহিলাদের যা বলে তা করে। মহিলারা যা করে, যা বলে তাই করে। ছেলেরা যা বলে তা করে না। মহিলা মা যা বলে তাই করে, তার জন্য মহিলা আলাদা। গত 2023 নির্বাচনে, এই নির্বাচনে আমাকে যারা জিতিয়েছে মহিলাদের, আমাকে প্রচুর সবচেয়ে হাইয়েস্ট ভোট দিয়েছে মহিলা, সবচেয়ে হাইয়েস্ট ভোট দিয়েছে এই কৃষ্ণপুরে আমাকে মহিলারা। তার জন্য আমি মহিলাদেরকে ধন্যবাদ জানাই। সব মা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, বাবু তোমাকে ভোট দেব। আমি ভোট পেয়েছি মহিলাদের, আমি তার জন্য আমি নমস্কার মহিলাদের। আমাদের সরকার 33% সংরক্ষণ করেছে মহিলাদের জন্য। আগামী দিন আপনারা প্রধান হবেন, চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, সংরক্ষণ আপনাদের সংরক্ষণ 33% সংরক্ষণ করেছে। আমাদের এমএলএ এখন এই পবিত্র বিধানসভা মহিলার সংখ্যা সবচেয়ে বেশি, মহিলাদের সংখ্যা। তিলকরা দিদি, কল্যাণী দিদি, আর ওইদিকে শান্তনু চাকমা আছে, সুরমা দিদি আছে, স্বপ্না দাস পাল আছে। মহিলা আমাদের ইজ্জত করি আমরা, আমাদের সরকার। তাই আমাদের ক্যান্ডিডেট মহিলা ক্যান্ডিডেট। বিগত দিন আপনারা সবাই দেখছেন, যারা আজকে যারা বন্ধুরা এসেছেন, 35 বছর এক লাগাতো শাসন করেছে। এই কৃষ্ণপুরে খবরের জমাতে এক লাগাতো 6 বার, 6 টাইম, এক লাগাতো 6 বার। মন্ত্রী কতবার? 4 বার, 4 টাইম। এক লাগাতো 4 বারের এমএলএ, 4 বারের মন্ত্রী, 6 বারের এমএলএ। কৃষ্ণপুর সবচেয়ে গরিব এরিয়া, এই কৃষ্ণপুর বিধানসভা। আমি তো সবার বাড়িতে যাই, সবার করে যাই। কেউ 10 তলা বিল্ডিং এর মালিক না, কেউ 1 টাকার বিল্ডিং এর মালিক না, সবাই গরিব। শুধু মনে গরিবের সরকার, গরিবের সরকার। গরিব শুধু গরিব, আন্দোলন আন্দোলন আন্দোলন, সব সময় তাদের আন্দোলন করতে হয়। যে কোনো জিনিসের জন্য আন্দোলন, রেগার জন্য আন্দোলন, ঘরের জন্য আন্দোলন, জলের জন্য আন্দোলন, ডেলি থাকে আন্দোলন। বিজেপি কোনো আন্দোলন আছে? যত ঘর দিয়েছে আন্দোলন হয়েছে, জল দিয়েছে আন্দোলন হয়েছে, বাধা দিয়েছে আন্দোলন হয়েছে, ফ্রি চাল, এটা আন্দোলন হচ্ছে, হয়নি? কোনো কিছু আন্দোলন হয় না। বিজেপির কোনো কিছু লাগে না, আন্দোলন লাগে না। মোদিজি জানে
আজকে এই ত্রিপুরাতে কয়টা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, ধর্মনগর তো আগরতলা 4 লেন হবে, খোয়াই হয়ে, কল্যাণপুর হয়ে, এদিকে টিলিয়ামড়া হয়ে, অমরপুর হম্পি হয়ে একদম হরিণা পর্যন্ত সাবরুম হাইওয়ে, কমলপুর হয়ে, ধর্মনগর হয়ে, এটাও হাইওয়ে। আপনারা দেখুন, আগে কত ঘন্টা, 1 দিন লাগতো, এখন 2-3 ঘন্টার মধ্যে আরামসে আওয়া যায়। তার মানে মোদিজি হে তো সব মুমকিন है, সব কিছু যে কোনো আন্দোলন করতে হয় না, দিতে গেলে আন্দোলন করতে হয় না, দিল লাগে দিল, মন লাগে মন, দেওয়ার যদি ইচ্ছা থাকে মন লাগে। খগেন্দ্র বাবু দিতে পারতো, এই বিধানসভা দিতে পারতো, দেয় না। যদি দেন আপনারা ধনী হবেন, যদি দেন শিক্ষিত হবেন, স্কুল ভালো করে শিক্ষিত হবে। শিক্ষিত যদি হয় ঠকানো যায় না, শিক্ষিত মানুষও ঠকানো যায় না, অশিক্ষিত মানুষও ঠকান যায়। যাদের পড়াশোনা নেই তাদেরকে ঠকান যায়, যারা শিক্ষিত মানুষকে ঠকান যায় না। তার জন্য সিপিএম জানে শিক্ষিত যদি আমরা করি বিপদ আছে, তার জন্য শিক্ষিত করে না। গরিব গরিব বানাও, ধনী করে না। আমরা তো বলি না তাকে দিও না, তাকে দিও না, তাকে দিও না। আমরা তো কই সবাই আদো সবকা সাথ সবকা আইবো আমাদের সঙ্গে। আরো আমাদের কাছে 1 মাস সময় আছে। ডেইলি 10 বাড়িতে যাবেন, 10 বাড়ি নাইলে ডেইলি 1 বাড়িতে যাবেন। 30 দিনে 30 বাড়ি যাওয়া যায় না। ডেইলি গেছে চা খাবেন, মাসি ভালো, দিদি ভালো, কাকি ভালো, বদি ভালো, ডেইলি করবেন। আর গিয়াসারে যদি কম, কালকে আমার বিজেপি জয়েন করেন, কত না গিয়াসার বিজেপি কথা কইছেন না, গিয়াসারে সম্পর্ক করবেন, বাড়িতে গিয়া কেমন আছেন, ভালো আছেন, বিপদে দাঁড়াবেন, সাধ্য দাঁড়াইবেন, বিয়া মা নিয়ে বিয়া যদি কোনো কিছু বিপদ হয় সাহায্য করবেন। আইবো আপনাদের সঙ্গে। যারা বন্ধু আছে, যারা এখনো সিপিএম এর বন্ধু আছে, তাদের বাড়িতে যান, কংগ্রেসের বন্ধুর বাড়িতে যান, সম্পর্ক করেন। আইবো আমাদের পার্টির নির্দেশ 10% ভোট বাড়ানো লাগবো। পার্টির নির্দেশ আছে 10% ভোট বাড়ানো লাগবো। ভোট বাড়াইতে গেলে কারো ভোট বাড়াইবেন? বিজেপির করে যদি বিজেপি যান ভোট বাড়বো? বাড়তো না। বাড়াইতে গেলে সিপিএম এর বাড়িতে যাওয়া লাগবো, কংগ্রেসের বাড়িতে যাওয়া লাগবো, সম্পর্ক করানো, ভালো সম্পর্ক করানো। আমার সঙ্গে মিলছে না, আমি আরেকজনে পাঠাবো, ও রূপাদিকে পাঠাবো। রূপার সঙ্গে পারছে মানে বনছে না, আমার কাকারে পাঠাবো। একজনের সঙ্গে মিলবো, সবাই আনেন, বিজেপি বানান। আমাদের বিজেপি আগামী 100 বছরে কিছু হবে না, থাকবেই থাকবে 12 বছর। এই 12 বছর আমরা সবাইকে শ্রদ্ধা করি, আমরা নেতাজিকে শ্রদ্ধা করি, স্বামী বিবেকানন্দের শ্রদ্ধা করি, আমাদের মহান পুরুষদেরকে আমরা শ্রদ্ধা করি। 12 বছর যারা মহান পুরুষ আছে তাদেরকে শ্রদ্ধা করি, সবাইকে শ্রদ্ধা করি। কিন্তু দুঃখের বিষয়, যারা সিপিএম আছে তারা ভগবানকে বিশ্বাস করে না, ভগবান বিশ্বাস করে না, নাস্তিক। ভগবান নাই কয়। যদি নিজের মা বাবাও যদি মারা যায়, শ্রাদ্ধ করা লাগেনি? আমাদের হিন্দু শাস্ত্রের মতো শ্রাদ্ধ করা লাগেনি? করণ লাগে। সিপিএম করে না, চুল কামায় না। দেখেন জিঙ্গান, যারা সিপিএম লিডার আছে জিঙ্গান, চুল কামাইতো না তারা। যদি চুল কামায় পার্টি থেকে বাই করে দিব। এটার নাম সিপিএম। আমরা কই তুলসী গাছ লাগাও, তুলসী আমরা পূজা করি না? তুলসী গাছ বিকাল হলে আমরা দুধ দোনা লই আসে, আমরা পূজা করি, নমস্কার করি। কিন্তু তারা কয় তুলসী লাগাইও না, মরিচ লাগাও। তুলসী লাগাইও না। আমরা বলি তুলসী যেখানে লাগানো দরকার তুলসী লাগাবো, বাইগন যেখানে লাগানো দরকার বাইগন লাগাবো, মরিচ যেখানে দরকার মরিচ লাগাবো। তুলসীও দরকার আছে, মরিচও দরকার আছে। তারা বলে তুলসী লাগাইও না। এটাই ফারাক।
আর সিপিএম এর একটা কালচার আছে, যদি বউ সুন্দর হয় বউরে পার্টির মধ্যে একটা পদ দিব, পদ দিয়ে আসলে জামাইয়ের সঙ্গে একটা দূরত্ব বাড়াইবে। বউর সঙ্গে জামাই ঝগড়া লাগাও, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাও, ট্রাইবাল বাঙালি ঝগড়া লাগাও, কাকা বাতিজা ঝগড়া লাগাও, ঝগড়া লাগাইলে পার্টি অফিসে যাইব, যাইব মিটিং মীমাংসা বাড়িতে হয় না, পার্টির অফিসে মীমাংসা হয়। আমাদের মীমাংসা হয় না, বিজেপির পার্টি অফিস তাপি মীমাংসা না। আমরা কারোর সঙ্গে ঝগড়া করাইতে চাই না, আমরা চাই ভালোবাসা, প্রেম, পাহাড়ি বাঙালি ভাই ভাই সবাই একসঙ্গে থাকতে চায়। ইতিহাস কাউকে মাফ করবে না। যারা বয়স্ক আছে, দাদারা আছে, 80 সালের দাঙ্গার সময় আমি এই উত্তর বড় 4 আর 5 পড়ি, 80 সালের দাঙ্গা, যারা ছোট বাচ্চারা তো দেখছে না, 80 সালের দাঙ্গার কাহিনী, এই কৃষ্ণপুর, এই মহারানীপুর, এই গিলাতলি, এই বাগবের, এই কতজন কত শেষ, কারো বা মা শেষ, কারো বা ভাই শেষ, কারো বা স্বামী শেষ, কারো বা পোলা শেষ, ঠিক না? ঠিক না? হ্যাঁ, 2000 দাঙ্গা এই কৃষ্ণপুর আমার বিধানসভা, নতুন বাজার দিনের বেলা শেষ, তারপরে এই ভাববে দিনের বেলা শেষ, এই তুতাবাড়ি কল্যাণপুর কোথায় নিয়েছে? কে ছিল? বিজেপি ছিল না সিপিএম ছিল? সিপিএম। এটার নাম হলো সিপিএম। লাল মানে ডেঞ্জার, লাল মানে ডেঞ্জার, লাল মানে রক্ত। রক্ত কি লাল না? লাল পতাকা যদি তুমি গিয়ে এখন ট্রাই করো, ওই রেল রাস্তার মধ্যে শুধু লাল পতাকা এমন দেখাও, নিয়া রেল দাঁড়াই যাবো, ডেঞ্জার হয়ে পড়ে। ঠিক না? ঠিক না? বউ লাল মানে ডেঞ্জার, লাল মানে রক্ত। তার মানে আমরা যা করছি আর ভুল করবো না। মোদীজির নেতৃত্বে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবো, এক ভারত শ্রেষ্ঠ ভারত করবো। এই কৃষ্ণপুর বিধানসভাকে আমি শ্রেষ্ঠ বিধানসভা করবো। আপনাদের আশীর্বাদে আমি পবিত্র বিধানসভা 1 বছর হয়েছি মাত্র, কাজ করতে দেন আমাকে। আমি 5 বছর আমি শ্রেষ্ঠ এই কৃষ্ণপুর বিধানসভা করবো। সবার জন্য রাস্তা, সবার জন্য ঘর, সবার জন্য পানীয় ব্যবস্থা, সব ব্যবস্থা করবো, উন্নতি করবো। আমরা গরিব বলি না, গরিবের সরকার বলি না, আমরা গরিব বলি না, আমরা ডাবল ইঞ্জিন সরকার বলি। মোদীজি আছে মানে সব কিছু ঠিক আছে। আগামী দিন আমাদের সব কিছু ব্যবস্থা হবে, মহিলাদের ব্যবস্থা হবে। মহিলা আজকে মহিলারা লাখপতি দিদি হয়েছে। मोदी जी बोले से लाखपति दीदी नहीं चलेगा, करोड़पति दीदी होना चाहिए, लाखपति दीदी होना चाहिए, नहीं चलेगा। 35 বছরে সেলফ গ্রুপ কত ছিল সংখ্যা, আজকে ডাবল 3 ডাবল। सबका विश्वास, सबका प्रयास, सब के सीपीएम के बीजेपी के कांग्रेस बुझी ना, सब সবের দরকার দাও। আমরা তো কারো বাধা এটা সিপিএম করে, এটা কংগ্রেস করে দিও না, এটা বলি না। এটা ভোট হয়ে গেছে দিও না বলি না। সবার জন্য গরিব, সবার জন্য গরিব। আমরা কথা কম বলি, কাজ করি বেশি। বিজেপি কথা বলে কম, প্রচার কম হয়, আমাদের প্রচার খুব কম হয়। সিপিএম এর প্রচার বেশি হয়। যদি দিয়ে দেওয়ার আগে একবার ডেলি মানে আমরা স্লোগান দেওয়াইব 4% দিতে হবে, দিতে হবে, দিতে হবে, 5% দিতে হবে, দিতে হবে। সবসময় আন্দোলন, আমাদের কোনো দিতে হবে কোনো আন্দোলন নাই। দিয়ে দিছি 4%, আগে দিয়ে দিছি 12%। কোনো আন্দোলন আছে? কর্মচারীর কোনোদিন আন্দোলন করা লাগছে? দিওয়ান লাগবো, দিওয়ান লাগবো বলছে না, কোনো নাই। এটার নাম হলো বিজেপি। 70-75 বছর
এই ভারতবর্ষ স্বাধীন করছে কংগ্রেস, কি অবস্থা। তার জন্য আজকে যারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আসুন সবাই মিলে এর সঙ্গে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবো, এক ভারত শ্রেষ্ঠ ভারত করবো। বিশ্বের মধ্যে আমরা শ্রেষ্ঠ বিশ্বের মধ্যে আমরা এই ভারতবর্ষ প্রতিষ্ঠিত করবো। হবে মোদিজি যদি থাকে বিশ্বের মধ্যে লিড করবে মোদিজি। তার জন্য আমরা মোদিজিকে আমি ধন্যবাদ জানাই। মোদিজি আরো 100 বছর বাঁচুক। মোদিজি ভগবান, মোদিজি সবার জন্য ভগবান। মোদিজি আছে তো সেফগার্ড আছে, মোদিজি আছে মানে গ্যারান্টি আছে, মোদিজি আছে মানে সিকিউরিটি আছে। কোন প্রধানমন্ত্রী বলে না মে হু গ্যারান্টি, মে হু গ্যারান্টি, কোন প্রধানমন্ত্রী বলে না। এত ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসিল নেহরু থেকে, ইন্দিরা গান্ধী থেকে, সবাই আসে। কোন প্রধানমন্ত্রী বলছে আমি আসি কই, আমি গ্যারান্টি আসি কই? মোদিজি বলে মে হু গ্যারান্টি, 100% গ্যারান্টি। মোদিজি এবার আছে মানে আমাদের জন্য সিকিউরিটি আছে, মোদিজি আছে মানে আমাদের জন্য সেফগার্ড আছে। আজকে মোদিজি কোথায় নিয়ে গেছে ভারতবর্ষকে? নর্থ ইস্ট কত উগ্রবাদীর সমস্যা ছিল, আছে উগ্রবাদী এখন নাই? উগ্রবাদী নাই। তার জন্য মোদিজি আছে মানে সব কিছু বিলকুল ঠিক আছে। তার জন্য মোদিজিকে আমরা বারবার চাই, মোদিজি থাকুক। ইসবার 400 পার হবে, ফের একবার মোদি সরকার হবে, শুধু সময়ের অপেক্ষা। আমাদের যারা এখনো আমাদের সঙ্গে আছেন, আমাদের সকল কার্যকর্তাকে আমি রিকোয়েস্ট করব, সবার বাড়িতে যান, সবাইকে আদর করুন, সবার করে যান। আমাদের সরকার বিজেপি, আমরা শুধু সরকার পরিবর্তন না, আমরা সমাজ পরিবর্তন করতে চাই। সরকার পরিবর্তন না, আমরা সমাজ পরিবর্তন। আমাদের মূল লক্ষ্য সমাজ পরিবর্তন। কংগ্রেস যে জিনিস করে আমরা করব না, সিপিএম যে জিনিস করে আমরা করব না, চাঁদাবাজি করব না, ঘরে ঘরে চাঁদা করব না, লেভি সংগ্রহ করব না। যারা এখনো সিপিএম এর অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয় আমার, যারা এমএলএ, যারা ওই লিডার, বড় বড় লিডার, সিপিএম এর লিডার, এখনো লেভি দিতে হয়, মাসে মাসে লেভি। যে বেতন তারা অনুদান পায় এমএলএরা, এখান থেকে লেভি দিতে হয়, লেভি দিতে হয়। আমাদের কোনো এমএলএ, কোনো এমডিসি, কোনো নেতা কোনো লেভি দিতে হয় না। আজকে যারা সিপিএম এর বন্ধু যারা এসেছেন তারা জানেন লেভি দিতে হয়। অটো, আপনারা তো অটো ড্রাইভার আছেন না, অটো ড্রাইভার আছে, আমরা গাড়ি চলুক না চলুক, গেলেই দেশের কথা, দেশের কথা না কি কথা জানি আছে, এটা ধরাই দেবো আমরা, ঠিক না? আপনার ইনকাম হোক না হোক, আপনারা একটা দেশের কথা ধরাই দেবো। ডেইলি টাকা ছাড়পত্র বানানো হবে। আমাদের কোনো এই সিস্টেম নাই, আমাদের চাঁদাবাজি নাই। আগে তো অনেক দেখতাম নারী সমিতি, এই চুল কাটা সমিতি,